রে আমার উম্মতের দল, তোমরা সারা দিন রোজা রাখবে। রোজা রাখার পর তুমি বিসমিল্লাহ বলে খাজর খেয়ে তুমি ইফতার করো। কি দিয়ে ইফতার করবেন? খাজুর খাবেন। আপনার সামনে ঘুগনি রাখা আছে, প্রথমে আপনাকে ঘুগনি খেতে হবে না, কচড়ি রাখা আছে খেতে হবে না, সস রাখা আছে খেতে হবে না, কেলা রাখা আছে খেতে রাখা হবে না। দয়ার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি ইফতার করবে, ইফতারের টাইমে ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। যখন তোমার ইফতারি করা হয়ে গেল, তখন তোমার যে শরবত আছে, তোমার বাড়িতে জুস আছে, তোমার বাড়িতে পানি আছে, তখন তুমি পানি পান করো, দিয়া তখন এই দোয়াটা পড়ো, সাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে আমরা আগে একটা দোয়া পড়তাম, আরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহিহ দোয়া আল্লাহ ভাই, এটা পড়িয়েন না। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। খাজুর মুখে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করলেন? পানি জুস শরবত আছে খেয়ে নিলেন, আর দিয়ে তখন দোয়াটা পড়ে দিলেন, যাহাবাজ জামাও, মানে আমার পিপাসা বুঝে গেল, ওয়াবিতাল্লাতিল উরুকু, আমার যে শরীরের রগ আছে রগটা ভিজে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যে আমি গোটা দিন রোজা রাখলাম, ইনশাআল্লাহ এই নেকির হকদার আমি হয়ে গেলাম। তারপরে আপনার সামনে যা আছে তখন আপনি যা মন লাগে তাই খান, কেলা খান, রুটি খান, ভাত খান, ঘুগনি খান, সস খান, যা আপনার মনে লাগলো তা খান, কিন্তু সুন্নাত তারিকা হলো খাজুর। এবার বলবেন মাওলানা, প্রত্যেকদিন খাজুর খাই ইফতার করে, হঠাৎ করে বিবি বলেনি বাড়িতে যে খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, এবারে কি করব? যে মাওলানা, রাস্তাতে আমি চলছি, বিস্কিট পকেট আছে, কিন্তু আমার কাছে খাজুর নাই, আমি রাস্তা থেকে বাড়ি আসছি, মার্কেট থেকে বাড়িতে আসছি যে মাওলানা, কিংবা ট্রেনে আমি বসে আছি, বসে আমি বসে আছি, আমার কাছে খাজুর নাই, তাহলে ওই সময়তে কি করব? যে মাওলানা, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, তোমার যদি খাজুর তোমার সাথে না থাকে, কিংবা খাজুর যদি শেষ হয়ে থাকে, তোমার কাছে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি পানি খেয়ে ইফতার করো, আর পানি খেয়ে ইফতার করে তারপর তোমার যেটা যা আছে সেটা তুমি খাও। তাহলে খাজুর, খাজুর না থাকলে পানি, নেকি বেশি পাবেন। আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ইফতারি যখন করতে বসবেন, ঘড়ি দেখে, আমরা তো লাট সাহেব বেশিরভাগই মানুষ, আবে টাইম আছে এখানে বসি, থাম, মিসওয়াক ঘষবো, এদিকে যাব, ওদিকে যাব, এদিকে যাব, তারপরে তখন দেখবো 1-2 মিনিট সময় থাকবে, তখন তাড়াহুড়া করে বসতে যাব। না রে ভাই না, ইফতারি আপনি করতে বসবেন, 10 মিনিট কম করে আগে বসেন, 5 মিনিট কম করে আপনি থালা নিয়ে বসে যান। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন দোয়া করবে, কোন কোন টাইমে মানুষের দোয়া কবুল হয়, এ আমার মায়েরা খালারা শুনেলেন, ঝমঝম 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 করে যখন পানি হয়, তখন একটা দোয়া কবুল হওয়ার টাইম। আপনি ওই টাইমখানে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আজান যখন হয়, আজানের শেষে, আজান যখন শেষ হয়ে গেল, তখন আপনি দোয়া করবেন, ওই টাইমখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি তাশাহুদে বসবে রে উম্মত, তাশাহুদে আত্তাহিয়াত পড়লে, তারপর দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়ার পর আরো যেগুলো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আরো অন্য দোয়া আছে। সালাম ফেরার আগে আগে যে তুমি দোয়াগুলো পড়বে, ওই সময়তে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, এই শবে কদরের রাতে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? জুমার দিনে একটা টাইম, একটা সময় এমন আছে, ওই টাইম সময়তে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? এরকম ভাবে অনেক জায়গা আছে রে ভাই। এই করতে করতে রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে, ইফতারি করতে বসবে, ইফতারি করার আগে আগে তোমার মুখ দিয়ে যে কথাটা বের হবে, ইফতারি করার আগে যদি তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে তোমার দোয়া কবুল করবেন। ইফতারি করার আগে, কেমন কথা? আচ্ছা বলেন তো, আজকে 5টা বেজে 56 মিনিট আপনি ইফতার করেছেন নাকি? এবার
ঘড়ির দিকে আমরা দেখি, মোবাইল সবার কাছে আছে, যতক্ষণ 56 না হবে আমরা কি ইফতারি করব? করব না। কেন? কার ডরে করি না? আল্লাহর ডরে। কারণ টাইমের আগে ইফতারি যদি করি তো রোজা হবে না, নাকি? সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শুনেন, আপনি ইফতারি থালি নিয়ে 5 মিনিট আগে বসে গেছেন, 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে কত সুন্দর শরবত রাখা আছে, গোটা দিন রোজা রাখলেন, পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে গেছে, আল্লাহরি হাতখান যদি আপনি বাড়ান, গিলাসটা নিয়ে আমি পাঠ করতে পারবেন। আপনার সামনে এত রকম নানা রকম খানা রাখা আছে, আপনি যদি হাতখানটা বাড়িয়ে মুখে দেন খেতে পারবেন, কিন্তু আপনি খান না। আল্লাহ যে আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকলাম, এখন যদি আমি 1 মিনিট 2 মিনিট আগে খেয়েলি আমার রোজাটা হবে না, আমি নাকি পাবো না। আল্লাহর ডরে আপনি খান না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আল্লাহ সবই কথা জানছেন, তবে ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, আব্দুল্লাহ কেন বসে আছে থালিলা ইফতারি করে না, হালেমা কেন বসে আছে করে না, খাদিজা কেন বসে আছে করে না, এই দেখো আব্দুল সাত্তার বসে আছে, দেখো তাদের সামনে কত রকম খানা রাখা আছে, কেন ইফতার করে না? এবার ফেরেশতা বলবেন, মাবুদ এখনো টাইম হয়নি, আল্লাহ যে এখনো টাইম হয়নি, তারা বারবার ঘড়ির দিকে দেখছি, টাইম হবে তাইলে ইফতার করব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে এই আমার ফেরেশতার দল কার ডরে তারা ইফতার করে না? বলবেন, আল্লাহ তোমার ডরে ইফতার করে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে ওই আমার মিরকা গ্রামের আমার বান্দা বান্দিরা আমাকে কি দেখেছে যে আমাকে ডর করছে? বলছেন না আল্লাহ দেখেনি। এবার বলবেন, আমার কাছে তারা কি চায়? এবার বলবেন, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কবরের শাস্তি থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা মনে মনে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল করো এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দান করিও। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতার দলেরা, যত থালি নিয়ে প্লেট নিয়ে আমার বান্দা বান্দিরা বসে আছি, যত মানুষ আমার কাছে চেয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, আমি জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখলেন? अच्छा একটু লেখা রাখেন 10 মিনিট, তখন আমি দোয়া করছি। माइक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो একটু আওয়াজ बढ़ाओ भाई, বক্সের আওয়াজ গলা बढ़ाओ। তো ভাই আমার তাহলে শিখে নিলেন, কোশিশ করবেন যে আমি একটু আগে বসবো, তাহলে এই ফজিলতটা আপনি পাবেন। আর একটু আগে চলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, রোজা রাখতে কষ্ট হয় না? হয় না? একটু বলেন, কষ্ট হয় কি হয় না? হয়। আপনারা বলবেন, হাজী মাওলানা আল্লাহ কেন কষ্ট দিয়েছেন আমাদেরকে 1 মাস? আল্লাহ কষ্ট দিয়েছেন কেন? 1 মাস একটানা রোজা রাখা মামুলি কথা নয় ভাই। কেন দিয়েছেন? আল্লাহর কি উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য আছে। এই যে আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে যেন কথাটা জোরে হয়, আছে না? আছে। আজকে আপনারা বসে আছেন, জালসা শুনবো, দান করব, মসজিদ বানাবো, নেকি পাবো, জান্নাত যাব, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ জমিন দিয়েছে, চলাফেরা করব, বাড়ি বানালছে, উদ্দেশ্য আছে, ছেলে মেয়ে না থাকবো। একটা গায়ে কিনছেন আপনি 50,000 30,000 উদ্দেশ্য আছে, দুধ হবে, ছেলে মেয়ে নিয়ে খাবো। তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা দিয়েছেন কোনদিন চিন্তা ভাবা করেছেন? না। রোজা না রোজা বাপ দাদারা করে এসেছে, আমরাও করছি, কি হবে না হবে জানার আমাদের নাই। কিন্তু না রে ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি যারা ঈমান এনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে রোজা কে ফরজ করা হয়েছিল। তোমরা এটা মনে মনে চিন্তা করিও না আল্লাহ শুধু আমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছেন, আল্লাহ শুধু আমাদের প্রতি জুলুম করেছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে রোজা দান করেননি, তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীকে আমি রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? কেন রোজা দিলাম? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে যেন তোমরা ঈমানদার হইতে পারো।
এক মাস রোজা রেখে যেন তোমরা নামাজি হতে পারো, এক মাস রোজা রেখে তোমরা যেন মুত্তাকি হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা সালেহ বান্দা হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো। এই জন্য আল্লাহওয়ালার বান্দারে আমি এই জন্য রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি পরেজগার বান্দা এবং বান্দে হতে পারো। আল্লাহ এটা ট্রেনিং করার সুযোগ দিয়েছেন। রোজার উদ্দেশ্য হলো তিনটা জিনিস থেকে আপনি বাঁচবেন, রোজা হয়ে যাবে আপনার। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবির সাথে মিলন করা। কয়টা বললাম? জোরে বলেন। তিনটে। আচ্ছা, যদি এখন আপনি খানা খান তো আপনাকে রুকবে কেউ? এখন পানি পান করেন, দুধ খান, চা খান তো কেউ রুকবে? এখন যদি বিবির হাত কাটাকে ধরে আপনি ঘরের দিকে চলে যান তো কেউ রুকবে? কেউ রুকবে না, সব জায়গা আছে। কিন্তু মুসলমান রে, যেমনই ফজরের আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে ইফতারি করজা পড়া পর্যন্ত এই তিনটা জিনিস আল্লাহ হালাল করেছেন, তবে রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতেরা তোমরা শোনো, রোজার হালাতে তুমি অন্য কোনো জিনিস খেতে পাবে না, দুধ খেতে পাবে না, ভাত খেতে পাবে না, রুটি খেতে পাবে না, আর কি পাবে না? তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে উম্মত, কিন্তু রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করতে পাবে না। রাতে হালাল আছে, খুব ইসমত করেন, মানা নাই। রোজার হালাতে আপনি পাবেন না। কেন আল্লাহ তিনটা জিনিস থেকে মানা করলেন? এবার আপনারা বলবেন, হাজি মাওলানা তাহলে গীবত করা, চুগলখড়ি করা, ঝুট কথা বলা, এগুলা কি জায়েজ আছে রোজার হালাতে? যেগুলার কথা এলো না ওগুলা অন্য দিনে হারাম, তো রোজার মাসও হারাম। রাসূল বলেছেন একটা লোক রোজা করছে আর ও ঝুট কথা বলছে, গীবত করছে, চুগলখড়ি করছে, তো রাসূল বলছেন যে তোর রোজা করার থেকে না করাটাই ভালো। তুই এমনি খায়া খেয়ে দিন কাটা, এমনও গুনাহ তোর, তমনও গুনাহ। তো ওগুলা থেকে তো এমনি তো মানা আছে, এজন্য আমি বললাম না। কেন তিনটা জিনিস বলেছেন একটু যুক্তি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে খানা মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিতে চায়, আমার বান্দা বান্দির তোমরা শুনে নাও, তোমরা এক মাস যদি আমার ডরে, আমার ভয়ে 18 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা তোমার পেটে যত ক্ষুধা লাগুক, ভোক লাগুক, তুমি যদি না খেয়ে থাকতে পারো, তোমার ঘরে দানা আছে, তবে যদি তুমি না খাও, তাহলে 11 মাস টপ পর তুমি কেন হারাম জিনিস খাওয়া থেকে বাঁচতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে পানি পান করার জন্য হালাল হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করতে চায়, মানুষ রে, এক মাস তুমি যখন আমার হালাল করা জিনিস থেকে, পানি থেকে, দুধ থেকে তুমি বাঁচতে পারলে, তাহলে অন্য মাসে তুমি শরাব মদ থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে এই জন্য হারাম করে দিয়েছেন। এ দুনিয়ার মানুষ, তোমার এক মাস তোমার স্ত্রীকে যদি রোজার হালাতে তুমি বাঁচতে পারো, এক মাস তোমার স্ত্রী থেকে দূরে থাকতে পারো, তাহলে বান্দারে আরো 11 মাস ওয়াপার বেটি ছেলে জিনা ব্যভিচার থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি বান্দা হতে পারো।